ইরান চাইলে প্রতিদিনই হামলা করতে পারে ইসরায়েলে, তাতে কোনো সন্দেহ নেই। টানা 2 বছর ধরে হামলা চালালেও শেষ হবে না অস্ত্রভাণ্ডার। এমনই এক বিস্ফোরক মন্তব্য এসেছে ইরানের ইসলামী রেভলিউশন গার্ড আইআরজিসি থেকে। বলিষ্ঠ কণ্ঠে এমন বক্তব্য দিয়েছেন আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি। এই বক্তব্যের পর গোটা মধ্যপ্রাচ্যে যেন বেড়ে গেল উত্তেজনার বারুদ। ঠিক এমন এক সময় এই বক্তব্য এসেছে যখন মাত্র কিছুদিন আগেই ইরান ও ইসরায়েলের মাঝে হয়েছে ভয়াবহ সংঘর্ষ। প্রথমে ইসরায়েল অন্যায়ভাবে ইরানের সামরিক স্থাপনায় হামলা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। তারপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সিকে এমন বার্তা দিয়েছেন। জাব্বারি বলেন, প্রতিদিনই ইসরায়েলের উপরে হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে আমাদের। সশস্ত্র বাহিনীও সর্বোচ্চ প্রস্তুত। আমাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনাগুলো এতটাই বিস্তৃত যে এখনও প্রতিরক্ষা সক্ষমতা ও কার্যকারী ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আমরা প্রদর্শন করিনি। তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তারপরেও শেষ হয়ে যাবে না আমাদের ঘাঁটিগুলোর অস্ত্র ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দিকে যদি টানা 2 বছর ধরে আমাদের হামলা অব্যাহত রাখা হয়, তাহলে শেষ হবে না আমাদের মজুদ। পাশাপাশি সেই সুরে সুর মিলিয়ে একই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। মেহের নিউজকে সাফাভি বলেন, জায়েনবাদীরা জানে না যে ইরানের নৌবাহিনী ও কুস ফোর্স এখনও যুদ্ধে নামেনি। এমনকি ইরানের সেনাবাহিনীও পুরোপুরি অংশগ্রহণ করেনি যুদ্ধে। ইতিমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে রাখা হয়েছে নিরাপদ স্থানে। এখন বলা যায় যে ইরানের এই প্রস্তুতির সাথে ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতিরাও সংকল্পবদ্ধ।